এই যে এত সুসময়ের পাখি আপনারা তৈরি করেছিলেন, যারা এখন আপনাদের বিরুদ্ধে তাদের পত্রিকা মিডিয়াকে কাজে লাগাচ্ছে, এটা কেমন লাগে আপনার কাছে? আপনার এই চেহারাটা, এই বক্তব্যটা কোথায় যাবে যদি আমরা ফিরে যাই? তখন আপনার খুশি হতে বল, মানে কি আপনারা আবার ওই প্রতিহিংসার রাজনীতি করবেন যে যারা সমালোচনা করছে? এখন একটু এসএম একটা নিজের রাজনৈতিক একটা ক্যারেক্টার আছে, সেটা প্রকাশ ঘটাচ্ছে। না, আমি সাংবাদিক হিসেবে আপনাকে জাস্ট প্রশ্ন করছি, আমি কিন্তু কোনো আমার ইউ আর নট জার্নালিস্ট, ইউ আর বায়াসড, পার্সিয়াল জার্নালিস্ট। আচ্ছা, তাহলে বায়াসড কে? না ওই নাইমুল ইসলাম খানের মতো লোকরা। জার্নালিজমের একটা নিউট্রালিটি থাকে, এটা আপনার নাই। কিন্তু দেশে কি যাওয়ার মতো বাস্তবতা আপনাদের হবে আদৌ? কারণ আপনাদের নেতাকর্মীরা সবাই তো মানে পলাতকই বেশিরভাগই, কাউকেই তো আমরা দেখতে পাচ্ছি না। আদৌ কি দেশে আসার মতো কোনো সিচুয়েশন কখনো হবে আপনার মনে হয়? The sun rises every day, but denied before. তো আরেকটা প্রশ্ন করতে চাই, আরেকটা প্রশ্ন আপনাকে করতে। এটা তো আপনি জানা, এটা ইংরেজিটার বাংলা, একটু ভাবেন। এ ধরনের অবস্থা থেকে we can get out of this মানে আপনার enemy position. এখন আমরা যে অবস্থা আছি, we can get out of the gutter. আমি সেটাই মনে করি। না সেটা ঠিক আছে, আপনি গাটারে পড়ে গেছেন, গাটার থেকে ইউ ক্যান গেট আউট অফ দ্য গাটার, ওই বিশ্বাসটা আপনার আছে। কিন্তু কথা হচ্ছে এই গাটারে আপনারা পড়লেন কেন? হ্যাঁ, তো ওই উপলব্ধিটা কি আপনাদের হয় যে এই গাটারে পড়লাম কেন? গাটারে পড়েছি নিজেদের স্বেচ্ছাচারিতার কারণে, ভোট চুরি করে ক্ষমতায় থাকার কারণে, অপোজিশনকে কোনো স্পেস না দেওয়ার কারণে। তো এই উপলব্ধিটা না আসলে কি আপনি মনে করেন যে বাংলাদেশে আসলে রাজনীতিতে প্রত্যাবর্তন করা সম্ভব? আমি আপনাকে বলছি, মানুষ এখন কেন মনে করছে, এমন আন্দোলনে যারা অংশ নিছে, সেই জঙ্গি উত্থানে, তারাও তো এখন কেন মনে করছে তারা ভুল করেছে? আচ্ছা, তাই যদি হয় তাহলে মানুষ যদি আপনাদের পক্ষেই থাকে, তাহলে আপনারা কেন দেশে আসছেন না? সময় হলে দেখবেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন একটু আপনাকে করতে চাই যে আপনাদের সময় তো অনেক ব্যবসায়িক দুর্বৃত্ত ছিল যারা আপনাদের প্রশ্রয়ে অনেক টাকার মালিক হয়ে গিয়েছে। We are waiting with bated breath দেশে আসার। আচ্ছা, bated breath। তো যেটা আরেকটা প্রশ্ন করতে চাই আপনাকে যে আপনাদের সময় তো অনেক ব্যবসায়িক দুর্বৃত্ত, তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গিয়েছিল। এমনও ব্যবসায়ী ছিল, বসুন্ধরা গ্রুপের মালিক, সে বলেছিল যে মৃত্যুর আগেও শেখ হাসিনার সাথে আছি, মৃত্যুর পরেও থাকবো। কিন্তু তার পত্রিকাতে এখন দেখছি না। তারপরে আমি যেটা জানতে চাই আপনার কাছে শেষ পর্যন্ত, যে মানে আপনাদের কি মনে হচ্ছে না যে আপনারা জনগণের কাছে? আপনি প্রশ্ন করছেন, তো প্রশ্নের মধ্যে আপনার পার্সিয়ালিটি প্রকাশ ঘটাচ্ছেন। আপনি একটা পলিটিক্যাল ক্যাম্পের সাথে সেটার প্রকাশ ঘটাচ্ছেন। প্রশ্ন এইভাবে করে না, একজন নিউট্রাল জার্নালিস্টের প্রশ্ন এরকম হয়। যেটা করতে চাই, তাহলে আপনারা কি কখনোই জনগণের কাছে আপনাদের অতীত কর্মকাণ্ডের জন্য ক্ষমা চাবেন না? আমি সে কথা জবাব দিয়েছি, শুনতে পাননি? আচ্ছা, আমরা যাই করব দেশে গিয়ে করব। ঠিক আছে, আমরাও আপনাদের দেশে আসার অপেক্ষায় থাকলাম। আপনি ভালো থাকবেন। তখন আর আপনার দেখা যাবে না। ও আচ্ছা, আপনারা প্রতিহিংসার রাজনীতি করবেন আর কি, যে আমাদেরকে দেশে আসলে একদম? না, আমরা তো করবো না, আপনি নিজেই পালাবেন। ও আচ্ছা আচ্ছা, মানে আপনাদের, আপনি নিজেই পালাবেন, মানে আপনাকে কঠিন কয়েকটা জার্নালিস্ট, হ্যাঁ নিজেই তো, মানে আপনাকে কঠিন প্রশ্ন করার অপরাধে আমাকে দেশ ছাড়তে হবে, মানে ওই আগের বাংলাদেশটাই আপনারা?